আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি তোমরা সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে। আজকে হচ্ছে পঞ্চম রোজা। সকালে উঠে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে নিয়েছি। এই মাছগুলো তোমাদের ভাইয়া রাত্রে আসার আগে বাজার করে নিয়ে এসেছিল এবং মাছ কাটিয়ে নিয়ে আসছিল, যেহেতু আমি মাছ এখনও ভালোভাবে কাটতে পারি না। তো এই মাছগুলো এখন ভিজিয়ে রাখছি। ভিজিয়ে এগুলো হচ্ছে ধুয়ে তারপর ভাগ ভাগ করে আমি ফ্রিজে রেখে দিব। তো এই দেখো আমি মাছগুলো ধুয়ে ভাগ ভাগ করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাবে বন্ধুরা, আমার ফ্রিজটা একেবারেই খালি হয়ে গেছে এই পর্যায়ে। যাই হোক, কোনো সমস্যা নাই, যেহেতু আমি মাছ বাজারে বা মাংস বাজারে যাই না। তোমাদের ভাইয়া রাত্রে কাজ থেকে ফেরার সময় মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসে। পরের দিন সকালে আমি সব গুছগাছ করে রেখে দিই। তো একেবারে খালিও না ফ্রিজটা, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই খালি হয়ে গেছে। সমস্যা নেই, 2-1 দিনের মধ্যে ফ্রিজ আবার ভরে যাবে। তোমাদের ভাইয়া প্রতিদিন কাজের থেকে আসার সময় টুকটাক করে বাজার করে নিয়ে আসবে। তো তোমরা সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে থেকো সবসময়, সবাই সবসময় আমাকে ভালোবাসা দিও, বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এই দেখো সকালে হচ্ছে মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে তারপর ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছি। তারপর এখানে আমি কোটা বাছা করে রান্না চড়াইয়া দিছি। যে রুই মাছগুলো আমি ফ্রিজে রাখছি ওইখান থেকেই এক বাগ বাইরে রেখে দিয়েছিলাম, ওটাই হচ্ছে আজকে রান্না করব। আর তোমাদের ভাইয়া কোনো সবজির তরকারি খেতে পছন্দ করে না মোটেও। কোনো রকম কোনো সবজি তার জন্য আমরা খেতে পারি না, ইচ্ছে করলেও খাওয়া যায় না, কারণ ঘরের একজন মেম্বার যদি না খায় তো বাকিরা খেতে একটু ইতস্থ লাগে। তো যাই হোক, ও হচ্ছে সব মাছই ভুনা খায়, মুরগিও ভুনা খায়, মানে মোট কথা তার সব কিছু ভুনা পছন্দ। সে কোনো সবজি মোটেও খায় না। হ্যাঁ, যদি শীতের দিন হয় তখন হয়তো বা কফি সিম এগুলো মোটামুটি হালকা পাতলা খায়, অত বেশি না আর কি, হালকা পাতলা মাঝে মধ্যে যদি রান্না করে দেই, মানে ঠেকায় পড়ে মনে হয় সে খায়, ঠিক আছে। তারপরেও বলে ফেলবে যে আমার কাছে ভুনাই মজা লাগে। তো কি করব, যার যেটা অভ্যাস, ও হচ্ছে সবজি মোটেও খায় না। আর আমি আমার ছেলেকে ছোট থেকেই আলহামদুলিল্লাহ সব রকমের সবজি খাওয়া শিখিয়েছি, কারণ বাচ্চাদেরকে ছোট থেকে যা শিক্ষা দেওয়া হয় তারা কিন্তু তাই শিখে। তো আমি ওর বাবার এই অবস্থা দেখে আমি ছোট থেকেই, যখন ও হালকা হালকা করে ভাত খাওয়া শুরু করলো, তখন থেকেই কম বেশি সব কিছু ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ও সব সবজি দিয়ে খায়। ও এখন ওর বাবাকে বলবে, বাবা তুমি কেন সবজি খাও না? আমি তো সব সবজি খাই, তুমি কি সবজি না খেলে শক্তি পাবে? এরকম কি বলে বলে ওর বাবাকে বুঝাবে, কিন্তু কে বুঝে কার কথা, সে তার কাজ করবেই। তো দেখতে পাচ্ছ আমি এক চুলায় হচ্ছে সিম আলু ভাজি করছি, আরেক চুলায় মাছ ভাজা করছি। মাছ ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আরেক চুলায় সিম ভাজি করছি। আজকে বেশি কিছু রান্না করব না বন্ধুরা, আজকে এই 2 আইটেমই করব, কারণ ঘরে আমার আরও কাজ আছে আজকে, যেহেতু একা হাতে আমাকে সব সামলাতে হচ্ছে। তো আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি বন্ধুরা, একা হাতে একটা সংসার সামলানো, তারপর হচ্ছে বাচ্চা সামলানো। যেহেতু আমার বাচ্চা ছোট, ও একা একা এখনও নিজের কাজগুলো করতে পারে না, সব কিছু আমাকেই করে দিতে হয়। তো এই কারণে হচ্ছে আমার একটু ঝামেলা হয়ে যায়। তার মধ্যে এখন আমি ইউটিউবে কাজ করছি। তো এখানে যেহেতু কাজ করছি, আমাকে অবশ্যই গাইডলাইন মেনে ভালোভাবে কাজ করতে হবে। তো কি করব, ভিডিও যেহেতু লং ভিডিও দিতে হবে, একা হাতে ভিডিও করা তারপর হচ্ছে কাজ করা একটু অসুবিধা হয়ে যায়। যদি একজন মানুষ থাকে ভিডিও করে দেওয়ার মতো, তাহলে হয়তোবা সবচাইতে সুবিধা হয়। তো আমার তো আর মানুষ নেই, কি করব, একা হাতে ভিডিও করতেছি, একা হাতে সব কাজ করতেছি। তারপর হচ্ছে আবার এডিটিং আছে, এডিটিং করতে সময় লাগে, ভয়েস দিতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার একা আর কি সম্ভব হয় না প্রতিদিন লং ভিডিও আপলোড করা। তো চেষ্টা করছি 2-1 দিন পর পর লং ভিডিও দেওয়ার জন্য।
ইনশাল্লাহ 2-1 দিন পর পর লং ভিডিও দিয়ে দিব। তো এই তো এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছিল, তো আমি হালকা একটু ধনেপাতা দিলাম। আর আমি যে কোনো বড় মাছ রান্না করলে হালকা একটু জিরার গুঁড়ো দিই। জানি না কে কে তোমরা এইভাবে খাও, তবে হ্যাঁ তোমরা ট্রাই করে দেখবা। যারা না খাও তারা অবশ্যই ট্রাই করে দেখবা যে বড় মাছে হালকা জিরা দিলে খেতে কিন্তু আসলেই খুব স্বাদ হয়। তো যারা খাও না তারা অবশ্যই ট্রাই করে নেবা। তো আজকে আমি আমার ছোট বোনকে আসতে বলেছিলাম, কারণ ওর ভাই আজকে বাসায় ছিল, বলতেছিল যে শালিকে অনেক দিন যাবৎ দেখি না, আর আমার ভাগিনাটাকেও অনেক ভালোবাসে, তো অনেক দিন যাবৎ দেখছে না, তাই বলছে ওদেরকে একটু আসতে বলো, যেহেতু বাসা কাছাকাছি কোনো ব্যাপার হয় না। তো এই তো সাহেবে এখানে বসে আছে, ওর আজকেই লাস্ট ছুটি, ও আর ছুটি পাবে না ঈদের আগে। তো এই তো আমার ছেলে আর ওই যে আমার ভাগিনা, আর এটা হচ্ছে আমার বোনের জালের মেয়ে, ওকে নিয়ে আসছিল। আর ওই যে আমার টেটনা ভাগিনা দেখো কীরকম করে চোখের ইশারায়, আর হচ্ছে ও তোমাদেরকে সালাম দিয়েছে, সবাই সালামের অ্যান্সার দিবে। আর আমার বোনকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ও হচ্ছে একটু লজ্জা পায়, তারপরেও দূর থেকে আর কি চেষ্টা করেছি দেখানোর জন্য। ও বলছিল যে না আমি ছবি তুলবো না, কিন্তু চেষ্টা করলাম আর কি দেওয়ার জন্য। তো সবাই ওই দেখো আমার ভাগিনা কিভাবে হাসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।